প্রথম দুই ক্লাসে আমরা এই দুটা টপিক পড়ছি। আজকের টপিক আমাদের এক্সক্লুসিভ গেট। আমরা প্রথমত পড়ব এক্সক্লুসিভ গেট কি, মানে এক্সঅর এবং এক্সনর গেট কি। দুই নম্বরে আমরা পড়ব বেসিক গেট দিয়ে। বেসিক গেট মানে কি বলতো? এন্ড অর নট। এই বেসিক গেট দিয়ে কিভাবে এক্সঅর এবং এক্সনর গেট বাস্তবায়ন করা যায়। এবং ফাইনালি তিন নম্বরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট, ন্যান্ড আর নর দিয়ে কিভাবে মানে এক্সঅর আর এক্সনর গেটটা বাস্তবায়ন করা যায়। তো এটা হচ্ছে আজকে আমাদের কাজ। তো প্রথমত আমরা আসতেছি যে এক্সক্লুসিভ গেট কি এবং একটা সমীকরণ থেকে বা একটা ট্রুথ টেবিল থেকে কিভাবে তার আউটপুট সমীকরণটা বের করা যায় তার একটা নিয়ম আমি তোমাদের পড়াবো। যদিও এটা আসলে তোমাদের এইচএসসি সিলেবাসে নাই, তারপরে একটু জানতে হবে তোমাদের। সেটা হলো ম্যাপিং, কার্নোফ ম্যাপিং। কার্নোফ একজন গণিতবিদ, উনি আবিষ্কার করছেন কিভাবে একটা ট্রুথ টেবিল থেকে বা সত্যক সারণী থেকে সমীকরণটা নির্ণয় করা যায়। ভাইরা, তোমরা কি কেউ আমাকে এন্ড গেটের ট্রুথ টেবিল বলতে পারবা? এন্ড গেটের ট্রুথ টেবিলটা কেমন? ক্লাসের এনিওয়ান? a into b, 0 0 হইলে 0 হয়, 0 1 0 1 0 0 1 1 equals to 1 1 1 হইলে 1। একজন গণিতবিদ কার্নোফ উনি যেটা আবিষ্কার করছেন সেটা হলো, তুমি দেখবা যে কোনো গেটে কোথায় 1 আছে। 1টা কোথায় আছে? ক্লাসের কে কে বলতে পারবা? এখানে না? জি ভাই। জি ভাইয়া। বাকি সবগুলো তো 0। তাহলে যেখানে যেখানে 1 আছে সেই দুইটাকে কিভাবে গুণ করলে 1টা আসে, মানে কিভাবে এন্ড করলে। আমি জানতে চাই 1 আর 1 গুণ করলেই শুধুমাত্র 1 হয় না? সবাই কি বুঝতেছো? জি ভাই। এই কারণে দেখো, এটা 1 আছে, এটা 1 আছে, তো দ্যাট ইজ ওয়াই সি ইকুয়াল টু হবে a ইনটু b। 1 আর 1 গুণ করলে তো একই হয়। কিন্তু ভেরা, আমি যদি বলি ন্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের এই সেটা কি হবে, মানে এই আউটপুটটা কিভাবে কাজ করে বলো তো? ন্যান্ড কিভাবে কাজ করে? ক্লাসের কে কে বলতে পারবা? ভাইয়া নট, মানে 1 থাকলে 0 হয়ে যাবে। মানে এইটা প্রত্যেকটা হয়ে যায় হচ্ছে 1, 0 জায়গায় 1 আসবে আর 1 এর জায়গায় 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমাকে একটু বলো ন্যান্ড এর আউটপুটটা কিভাবে কাজ করতেছে। শোনো ভাইয়া, 1 কোথায় কোথায় আছে? 3 জায়গায় না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো এবারে বলো, এই 0 আর 0 গুণ করলে কি কোনোদিন 1 হবে? না ভাইয়া। তাহলে তুমি করবা কি, এটাকে লেখো a নট ইনটু b নট। তাইলে 1 হয় না? দেখো তো ভাইয়া, 0 কে নট করলে 1, 0 কে নট করলে 1। জি ভাইয়া 1। এইটাতে 1 আসে? একটু বলো। মানে সিম্পল কথা হলো, যেটাতে 0 আছে এটা নট লাগাই দিবা। তাইলে এইটার 0 নট হচ্ছে 1, 0 নট হচ্ছে 1, 1 আর 1 গুণ করলে 1 হয়। বলো তো ভাইয়া, এই 1টা কিভাবে আসবে? ক্লাসের কে কে বলতে পারবা এই 1টা? a নট প্লাস b। a নট ইনটু b, ও ইনটু, সরি। প্লাস নট, a নট ইনটু b। বলো তো ভাইয়া, এইখানে 1টা কেমনে আসবে? ক্লাসের কে কে বলতে পারবা? a ইনটু b নট। ভেরি গুড, a ইনটু b নট। মানে যেখানে যেখানে 1 আসছে সেগুলাকে তুমি গুণ করে 1 বানানোর চেষ্টা করবা। এবারে আমাকে বলো, ভালো করে শোনো, এখানে 3টা রাশি আছে। আমি তোমাদের যখন যারা ইসে পড়াইছি, তোমাদের কি মনে আছে যে বিজোড় সংখ্যক রাশি থাকলে জোড় সংখ্যক রাশিতে পরিণত করতে হয়? সবার কি মনে আছে? কি ভাইয়া? তাহলে তুমি এখানে একটা কাজ করো, এই দুটার মধ্যে কি কমন যায় একটু বলবো, বা সহজ ভাবে বলি, এটাকে কি আমি 2 বার লিখতে পারি? দেখো তো,
আমার সাথে তোমরা একমত কিনা? এটাকে আমি দুইবার লিখছি ক্লাসের সবাই। জি জি ভাইয়া। ভাইয়া। এ প্লাস এ তে এ হয়, সবাই কি জানি? বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা। জি ভাইয়া। তাহলে এ নট ইন্টু বি নট, এ নট ইন্টু বি নট দুইবার লিখতে কোনো সমস্যা নাই। দুইবার লিখলে সুবিধা কি, দুইটা দুইটা করে কমন নেওয়া যায়। হেল্প করো আমাকে যারা প্রথম দুইটার মধ্যে কমন নিলে কি হয় ক্লাসের সবাই? ভাইয়া a not into b not এ নট ইন্টু বি b নট not প্লাস plus বি। b আর বলো তো ভাইয়া বাকি দুইটার মধ্যে কমন নিলে কি হয়? b not into A a not plus into a A not plus A not. ভাইয়া এই দুইটাই কি ওয়ান না, আমি তোমাদের কাছে জানতে চাই। জি ভাইয়া। তো এ নট ইন্টু ওয়ান এই হবে, যাই হোক বি নট ইন্টু ওয়ান বি হবে। ভাইয়া এইটাকে কি আলটিমেটলি এইটা বলা যায় বলো তো? জি ভাইয়া। জি ভাইয়া যায়। তো ভাইয়া এইটাই কি ন্যান্ডের ইকুয়েশন না, গুণ করে নট? সবাই কি বুঝতে পারো ক্লাসের জি সবাই? ভাইয়া। তার মানে এই যে ট্রুথ টেবিল থেকে আমি আউটপুট সমীকরণ বের করি, এই প্রসেসটাই আবিষ্কার করছেন কার্নভ। তার নামানুসারে এই ধরনের অঙ্ককে বলা হয় কার্নভ ম্যাপিং। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবার? জি ভাইয়া। এই ভাইয়া। জিনিসটার সামনেও তোমাদের দুই তিন জায়গায় কাজে লাগবে, আমি দেখাবো। তো প্রথমত আসতেছি হোয়াট ইজ এক্সর গেট। যারা এক্সক্লুসিভ গেটের বৈশিষ্ট্যটাই হচ্ছে এমন, প্রথমে আজকে এক্সর গেট নিয়ে আলোচনা করতেছি। এক্সর গেটটা এমন, অর এর চেয়ে একটু এক্সক্লুসিভ, অন্যরকম। এটার চিত্রটা হচ্ছে এমন, অর গেটটা এরকম থাকে, তার সাথে একটা বাড়তি মানে কি বলবো বর্মের মতো বা শিল্ডের মতো থাকে। তো এইটাকে আমরা বলবো এক্সরের লজিক। এক্সরের চিহ্নটা এইভাবে প্রকাশ করা হয়, এ এক্সর বি। যারা আমাকে বলো প্লাস দ্বারা কি প্রকাশ করি? অর। অর। এই ইনটু দ্বারা বুঝি হচ্ছে এন্ড, and আর বার এইটা দ্বারা বুঝি নট, not আর এইটা হচ্ছে এক্সর সাইন। সবাই কি বুঝছো? প্লাস দিয়ে সার্কেল, এটা হলো এক্সর সাইন। এবারে আসো এক্সরের আউটপুটটা কেমন, মানে ট্রুথ টেবিল কেমন, ভালো করে বুঝে নিই। সবাই ভালো করে খেয়াল করো, এ আর বি, সি হইলো এ এক্সর বি। ভাইরা এন্ড অর এর লজিক তো আমরা আসলে জানি কিভাবে আসছে, হিসাব করে, এগুলো আমরা শিখছি অলরেডি। এক্সর এর লজিকটা আসছে আসলে দুইটা ইনপুটের পারস্পরিক সম্পর্কের উপরে। বুঝায় বলি, নিয়ম হচ্ছে দুই ইনপুট যদি সেম হয় তাহলে আউটপুট জিরো, আর দুই ইনপুট যদি ডিফারেন্ট হয় তাহলে আউটপুট হবে ওয়ান। আমি কি বুঝাইতে পারতেছি? আবার বলি, দুইটা ইনপুট যদি সেম হয় তাহলে আউটপুট হবে জিরো, আর দুই ইনপুট যদি ডিফারেন্ট হয় তাহলে হবে আউটপুট ওয়ান। জিরো বা ওয়ান এর উপরে আসলে জিরো বা ওয়ান নির্ভর করে না, নির্ভর করে তাদের পারস্পরিক ইন্টারনাল রিলেশনের উপরে। বলো দুইটা সেম আউটপুট জিরো, দুইটা সেম আউটপুট জিরো, দুইটা ডিফারেন্ট আউটপুট ওয়ান। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এক্সর গেট নির্দেশ করে দুইটা গেটের মধ্যে পারস্পরিক সম্পর্ক। দুই ইনপুট সেম হইলে আউটপুট জিরো, ডিফারেন্ট হইলে ওয়ান। ক্লাসের কয়জন বুদ্ধিমান স্টুডেন্ট আমাকে কার্নভ ম্যাপিং অনুযায়ী এক্সরের কনসেপ্টটা বুঝাইতে পারবা? কোথায় কোথায় ওয়ান আছে ভাইরা? কোথায় কোথায় ওয়ান আছে একটু বলো। by last day কি বলো? সেকেন্ড আর থার্ডে। মাঝখানের দুইটায়। তো এইটা কি লিখবা? মনে A হয় not তোমাদের into B. পারার কথা, এ নট ইন্টু বি। চমৎকার। আর পরেরটা কি লিখবা ভাইয়া? A into B not. A into B not. এ ইন্টু বি নট। তাহলে ভাইয়ারা আজকে থেকে মনে রাখবা এ এক্সর বি মানে হচ্ছে নোট, এ নট বি এ এক্সর বি।
ইকুয়াল টু হবে এ নট বি প্লাস এ বি নট। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে এক্সর গেটটা কি বুঝতে পারছো? ওকে, নেক্সট আসতেছে এক্স নর গেট। যারা নামই পরিচয় বলো তো, এক্সর এর সাথে এক্স নরের কি পার্থক্য হবে ক্লাসের? এনিওয়ান? এক্সট্রা একটা নট। হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা একটা নট আসবে আর চিত্রে একটা পুটুলি আসবে, তাই না ভাইয়া? ওই যে নট গেট, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আর বলো, এক্সর এর সাথে নট দিলে আউটপুটটা জাস্ট ঘুরে যাবে না? আমি জানতে চাই আউটপুটটা কত হবে? ক্লাসের কয়জন বলতে পারবা? 1001। এইটা হবে তাহলে কেমন? ভালো করে শোনো, দুই ইনপুট সেম হইলে 1, ডিফারেন্ট হইলে 0। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? দুই ইনপুট সেম হইলে 1, ডিফারেন্ট হইলে 0 হবে। আর এক্সরে কি ছিল? ক্লাসের কে কে বলতে পারবা? এক্সরে কি ছিল? সেম হলে 0 আর ডিফারেন্ট হলে 1। ভেরি গুড। ক্লাসের কয়জন বুদ্ধিমান আমাকে বলবা এক্স নরের লজিকটা কার্ন অফ ম্যাপিং অনুযায়ী কত হবে? 1 কোথায় কোথায় আছে? ফার্স্ট একটা লাস্ট একটা সেম হইলে ফার্স্ট একটা লাস্ট একটা কি হবে তাহলে? ফার্স্ট একটা কেমনে 1 হবে 0 0 থেকে? এ নট ইনটু বি নট। এ নট ইনটু বি নট, হ্যাঁ চমৎকার, প্লাস এ বি। এবি। এ বি। থ্যাংক ইউ। তো একটা নোট তোমরা শিখলা এ এক্সর বি মানে কত। এখন আরেকটা নোট শিখলা, এ এক্স নর হবে এ বি প্লাস এ নট বি নট। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? এই দুইটা মুখস্থ রাখতে হবে তোমাদের। এক্সর আর এক্স নরের ইকুয়েশনটা তোমাদের মনে রাখতে হবে। তবে কিভাবে আসলো কার্ন অফ ম্যাপিং থেকে তা আমি তোমাদের বুঝাই দিচ্ছি। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে ফাইন। তো তোমাদের যারা আমাকে বলছো প্রিভিয়াস ক্লাসগুলোর রেকর্ডিং দিতে, তাদের কিন্তু অলরেডি আমি প্রিভিয়াস ক্লাসগুলোর রেকর্ডিং দিয়ে ফেলছি। সবাই কি পাইছো? মানে যারা ইতিপূর্বে, তোমরা জানো যে আজকে মনে হয় এটার 10ম ক্লাস, তাই না? আমি কি ঠিক বলছি? এই চ্যাপ্টার 3 এর 10th ক্লাস আজকে আমাদের। ইতিপূর্বে যারা আগের ক্লাসগুলো পাও নাই, তারা জিমেইল আইডি সহ আমাদের গ্রুপে জানাইলে আমি তাদেরকে দিয়ে দিব আগের ক্লাসগুলো। সবাই কি বুঝতেছো? আর যদি কোনো কনসেপ্টে কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে গ্রুপে ডিসকাস করতে পারো। তো আমাদের আজকের প্রথম টপিকটা আমাদের শেষ। কি পড়লাম আমরা? এক্সর এবং এক্সনর গেট কি। এবারে আসো সেকেন্ড টপিক। সেকেন্ড টপিক হচ্ছে বেসিক গেটের সাহায্যে এক্সর গেট অথবা এক্সনর গেট বাস্তবায়ন। বেসিক গেট গুলা কি কি? এন্ড অর নট। এন্ড অর নট। তাহলে প্রথমে আমরা এন্ড অর নট গেটের সাহায্যে এক্সর গেটটা বাস্তবায়ন করব। হেডলাইন হচ্ছে বেসিক গেটের সাহায্যে এক্সর গেট বাস্তবায়ন। ফার্স্টে এক্সরই বললাম, তারপরে এক্সনর করব না। তার মানে আমি শুধু এন্ড অর নট গেট ইউজ করে বাস্তবায়নটা করতে পারবো। ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা এক্সরের ইকুয়েশনটা কি ছিল? একটু আগে তোমরা পড়ছো। a not b plus a b not। এক্সেলেন্ট এক্সেলেন্ট, এ নট বি প্লাস এ বি নট। হ্যাঁ, এরকম করে লাইন দিলে সব সময় ক্যালকুলেশন করতে সহজ। কি করলাম বলো? আমি একটা এর লাইন ক্রিয়েট করছি, এ নট এর লাইন ক্রিয়েট করছি। এটা বি এর লাইন, এটা হলো বি নট এর লাইন। বলো এখান থেকে তারটা নেওয়া মানে ইনপুট কত? এখান থেকে তারটা নেওয়া মানে ইনপুট কত বলো? এ নট এ। আর এখান থেকে তারটা নেওয়া মানে হলো এ নট। আমি কি বুঝাইতে পারতেছি? এখান থেকে তার নেওয়া মানে এ, এখান থেকে তার নেওয়া মানে হচ্ছে এ নট, এখান থেকে তার নেওয়া মানে এ বি, আর এখান থেকে তারের কানেকশন নেওয়া মানে বি নট। বুঝাইতে পারতেছি সবাইকে?
জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে। তো এবারে আমাকে বলো এ নট বি ইকুয়েশন, এ নট বি এন্ড গেট, এটার আউটপুট কত হবে? ক্লাসে কয়জন বলতে পারবা? এটার আউটপুট কত হবে ভাইরা? A not into B. এ নট ইন্টু বি। চমৎকার। আর কি দরকার এক্সরের জন্য? A plus B not. এটা এ প্লাস না ভাইয়া, এ A ইন্টু বি into নট। B। A into B not. হ্যাঁ, এই দুইটাকে কোথায় নিয়ে যাবা? এই দুটাকে কোন গেটে নিয়ে যাবা? অর গেটে। অর যোগ। গেট। তাহলে আমি জানতে চাই এটার আউটপুট কত হবে? ক্লাসের সবাই বলো এটার আউটপুট কত হবে? A not into B plus A into B not. ভাইরা এটাই কি এক্সর গেট না? এই কমপ্লিটটা একটা এক্সর গেট হিসেবে কাজ করতেছে না? সবাই কি বুঝতে পারো? ক্লাসের প্রত্যেকে? জি ভাইয়া। ভাইরা তোমাদের আমি লাস্ট দিন কিন্তু একটা কাজ দিছিলাম, কাজটা পাঠাইছো আমাকে মাত্র 2 জন। তোমাকে বলছিলাম যে সবাই আমাকে ওই যে ন্যান্ড আর নট কেন সার্বজনীন গেট এটা প্রমাণটা লিখে পাঠাও। 2 জন পাঠাইছো, তো বাকিরা কেন পাঠাইলাম? মানে রেগুলার কাজগুলা কইরো, না হলে আইসিটি পড়া হবে না। এবং মানে তোমাদের জন্য মানে বিষয়টা একটু বুঝায় বলি, এই আইসিটির এই টপিকটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং, লজিক গেট পোর্শনটা সবচেয়ে মজা। কেন তুমি এই কাজগুলো করতেছো না? ওকে, বেসিক গেটের সাহায্যে এক্সর গেট বাস্তবায়ন বুঝলাম। ক্লাসের কেউ কি আসো যে খুব সহজে আমাকে এক্সনর গেট বাস্তবায়নটা বুঝাই দিতে পারবা? খুব সহজে। দেখো আমি জাস্ট 30 সেকেন্ডে করে ফেলি। শেষ আঁকা। বেসিক গেটের সাহায্যে এক্সনর গেট বাস্তবায়ন। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে এ নট বি নট প্লাস এ বি, এইভাবে আঁকলে সুবিধাটা যেটা হয় মানে আঁকাটা অনেক সহজ হয়ে যায়, যেখান থেকে তারটা দরকার তুমি টেনে নিবা। ক্লাসের সবাই কি বুঝতেছো বেসিক গেটের সাহায্যে কিভাবে এক্সর আর এক্সনর গেট বাস্তবায়ন করলাম? ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাই। ওকে, তো এইবারে আসো আমরা আজকের সবচেয়ে জটিল টপিকটা একটু যাচ্ছি, সেটা হচ্ছে শুধুমাত্র ন্যান্ড আর নর গেট দ্বারা এক্সর আর এক্সনর গেট বাস্তবায়ন করব। তাহলে এখানে টোটাল কয়টা জিনিস করতে হবে? টোটাল কাজ হয়ে যাচ্ছে 4টা। ন্যান্ড থেকে বানাইতে হবে তোমাকে এক্সর, ন্যান্ড থেকে বানাইতে হবে এক্সনর, আবার এরপরে নর থেকে বানাইতে হবে এক্সর, নর থেকে বানাইতে হবে এক্স নর। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি 4টা কাজ? ক্লাসের সবাইকে? জি ভাই। এবারে আসো লাস্ট ক্লাসে আমরা যেটা শিখছিলাম ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ করছিলাম। দেখি কার 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 ক্লাসে মনে আছে একটা ন্যান্ড গেটের 2 ইনপুটে যদি একই মান থাকে আউটপুট কত হয়? এ যদি আমি ন্যান্ড গেটের 2 ইনপুটে দেই আউটপুট কত হয়? ক্লাসের কার কার মনে আছে? A not. কেন হয় এটা? আমরা বলছিলাম কারণ
NAND এর কাজ হচ্ছে ফার্স্টে গুণ করা তারপরে নট করা। a ইনটু a এর নট ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী a নট প্লাস a নট এ আলটিমেটলি a নট হয়। ক্লাসের সবার কি মনে আছে? না মনে থাকলে আমাকে একটু বলো, আমাকে আবার বুঝাই নিতে জি হবে। ভাইয়া। জি ভাইয়া মনে আছে। না হইলে একটু প্রবলেম যেটা হয়ে যাবে সেটা হচ্ছে যে এই সামনের টপিকটা যেটা পড়াবো একটু জটিল আছে, বুঝতে পারলে মারাত্মক রকমের মজা। আর সিমিলারলি বলতো নর গেটের ধর্মটাও কি সেম না? দুই ইনপুটে একই রাশি থাকলে নটের মতো কাজ করে না? a প্লাস a নট মনে আছে সবার? a নট ইনটু a নট আলটিমেটলি a নটই হবে। NAND অথবা ওদিকে NOR B গেটের দিছেন। ও সরি দুঃখিত, এ হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এইবারে আসো প্রথম 4টা কাজের মধ্যে আমি 3টা করাই দিব, তোমাদের চতুর্থ কাজটা বাসায় করতে হবে, কারণ 3বার বোঝানোর পরে আমি আশা করতে পারি যে চতুর্থটা তুমি পারবা। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ভাইরা, জি ভাইয়া। NAND এবং নরের বৈশিষ্ট্যটা হইল এর উপরে টোটাল কি থাকে? একটা নট থাকে না? মানে গুণ করে নট করে NAND আর যোগ করে টোটালটার উপরে নট করে হচ্ছে নট। তো প্রথম যে কাজটা আমি তোমাকে শিখাবো সেটা হচ্ছে NAND থেকে XOR বাস্তবায়ন। সবাই খুব মনোযোগ দিয়ে বুঝো, NAND থেকে শুধুমাত্র এটা বললো যে অন্য কোনো গেট তুমি ইউজ করতে পারবা না, শুধুমাত্র NAND থেকে XOR বাস্তবায়ন। হ্যাঁ, ভালো করে বুঝো, তুমি অন্য কোনো গেট ইউজ করতে পারলে কিন্তু ব্যাপারটা অনেক সহজ। অনলি তোমার হাতে NAND গেট আছে, তো তোমাকে XOR বাস্তবায়ন করতে হবে। এখন XOR এর লজিক বলো, ক্লাসের কয়জন XOR এর লজিক পারো? একটু আগে আজকে পড়াইছি এটা না A ভাইয়া? not B. হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। এবারে তোমরা আমাকে বলো, আমাকে যেহেতু NAND থেকে বাস্তবায়ন করতে হবে, NAND এর মধ্যে কোনো প্লাস চিহ্ন কি আছে? আমাকে একটু বুঝায় বলো, NAND এর মধ্যে কোনো প্লাস চিহ্ন কি আছে? না ভাইয়া। না ভাইয়া। কোনো প্লাস চিহ্ন নাই। ফেরাম, আমার কথাগুলা ভালো করে খেয়াল করো, তাহলে তোমার যে কোনোটা পরবর্তী লজিক গেটের 2টা ক্লাস হবে, আর তাহলে লজিক গেটের টার্ম গুলো শেষ হবে। লজিক গেট শেষ হওয়ার পরে তোমাদের চ্যাপ্টার 2 এর অর্ধেক পড়াবো আমি, চ্যাপ্টার 2 এর প্রথম পার্ট 2। সবাই কি বুঝতেছো? আচ্ছা, আমাকে একটু বলো, কারো যদি চ্যাপ্টার 1 এর প্রয়োজন হয়, পুরোপুরি থিওরিটিক্যাল ক্লাস আমি তোমাদের পড়াবো, তবে একটু পরে তোমাদের কারো যদি পরীক্ষা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমি ওই যে ব্যাচ 1 এর চ্যাপ্টার 1 অলরেডি পড়াইছি, ওইটার রেকর্ডেড অংশটা তোমাদের দিয়ে দিতে পারবো, যেহেতু থিওরিটিক্যাল। কিন্তু তোমাদের আমি মানে অবশ্যই কোর্সে পড়াবো। সবাইকে আমার কথা বুঝছো? কারো যদি এক্সাম থাকে তারা সেই রেকর্ডেড ক্লাসটা দেখতে পারো। সবাইকে হ্যাঁ, আমার কথা রেকর্ডিংটা বুঝছো? দিয়ে দিলে ভালো হয় স্যার। ভাই আমার আছে। আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাসের শেষে আমাকে নক করো, জিমেইল অ্যাড্রেস দিয়ে নক করো, আমি দিয়ে দিব। বুঝছো সবাই? ওকে, এবারে আমাকে একটু বলো, NAND এর মধ্যে যেহেতু প্লাস নাই, তুমি করবা কি? আমরা ভেরা এটা জানি না, এ ডাবল নট মানে কি? এ তেলাপোকা থিওরি জি ভাইয়া। ওকে, তো এ নট বি প্লাস এ বি নট এর ডাবল নট কি দেয়া যায় ভেরা? কোনো সমস্যা আছে? এটা কেটা লেখা যায়? ঠান্ডা মাথায় বলো। এইটা মানে এটা না, এ ডাবল নট মানে এ না? জি ভাইয়া। জি ভাইয়া। জি কেন ভাইয়া। লিখছেন? অনেকে বলতে পারো যে ভাইয়া কেন লিখছেন এটা, তেলাপোকা কেন দিলেন? হ্যাঁ, তেলাপোকা থিওরি ঠিকই বলছো। এইটা লিখছি কারণ ভাইয়া NAND এর মধ্যে কি একটা হোল নট থাকে না? গুণ করে টোটালটার উপরে নট থাকে না? সবাই কি জি বুঝতেছো? ভাইয়া। এইবার সেকেন্ড কেস, ডি মর্গান মনে আছে? ডি মর্গান তো ভুলা যাও নাই না? a প্লাস বি নট মানে কত?
একটু বলো। A A naught বলো, into B বলো। naught. A not into B not। এবার তুমি তোমার চিন্তা শক্তিকে একটু প্রসারিত করো। ভাইয়া এটাকে কি এ ভাবতে পারতেছো পুরাটারে A not B কে? মনে জি মনে ভাবো। ভাইয়া। ভাইয়া তোমাদের দৃষ্টি করে ফেলতে হবে টমের মতো। টমকে চিনো? টম এন্ড জেরি কার্টুন দেখো না ভাইয়া? জি ভাইয়া। ওই কার্টুনে টম দেখবা মুরগি দেখলেই দেখে কি একটা রোস্ট হাইটে হেঁটে যাচ্ছে, তাই না? Steak. তো তুমি ভাইয়া তুমি এইটাকে এ ভাবো, টমের মতো করে ভাবো। ভাবতে পারছো? এটা হলো বি। ঠান্ডা মাথায় ভাইয়া এ প্লাস বি, একটা নট ভাবো, উপরের নটটাকে আপাতত অমিট করো, ওইটা ভাইবো না। এ প্লাস বি নট কত হবে? ঠান্ডা মাথায় আমাকে বল। A naught B whole naught into হ্যাঁ হ্যাঁ বলো A ভাইয়া। naught B into A naught B naught whole naught. উপর আরেকটা এটাই কি naught. বলতে চাইছিলাম? এটাই কি বলতে চাইছিলাম? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝছো আমাকে একটু জানাও। টম থিওরিতে এই নট আমি রেখেই দিছি, এ প্লাস বি নট, এ নট ইন্টু বি নট। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি জি ভাইয়া। ভাইয়া। অনেকেই বলবা যে ভাইয়া এইটা কি লাভ হইলো, মানে এটা যে আপনি করলেন এটা কি লাভ হইলো? লাভটা হচ্ছে ভেড়া কোনো যোগ চিহ্ন কি এখন আছে? ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করব, আমার কোনো যোগ চিহ্ন রাখা যাবে না। এখন কি কোনো যোগ চিহ্ন আছে? না ভাইয়া। নাই, এখন বাস্তবায়ন করাটা ইজি। হ্যাঁ, আমার হাতে শুধু ন্যান্ড গেট আছে, আমাকে এই লজিকটা বাস্তবায়ন করতে হবে, তাইলে আমি এক্সর পাবো, কারণ এইটা মানেই এক্সর। সবাই বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। হ্যাঁ, এতটুকু ক্যালকুলেশন করলাম এই কারণে, কারণ এক্সরের লজিকে প্লাস আছে। আমি এই দুটা লাইন এই কারণে করছি যেন প্লাসটা না থাকে। আমি কি বুঝাইতে পারতেছি? চিন্তা করো না, আরো দুইবার বুঝাবো। এবারে আসো চিত্র। ভেড়া আমি নন ন্যান্ড ছাড়া অন্য কোনো গেট ইউজ করতে পারবো না, আমার হাতে শুধু ন্যান্ড গেট আছে। এটা হলো এ। দেখি কেউ কি এটা বুঝার মতো ক্যাপাবিলিটি তোমাদের আছে কিনা। ভেড়া এই লাইন থেকে এটা কি হবে নিলে কানেকশন? A এই লাইন থেকে নিলে এ না না, এ এটা নট থেকে হবে। এইটা এটা এখান থেকে থেকে ভাই নিলে এ এ নট নট হবে। হবে, আর এটা থেকে এ হবে। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে, জি ক্লাসের ভাইয়া। সবাইকে? ওকে ফাইন। বি, অনেকে বলবে ভাইয়া আপনি নট গেট দিলেন না কেন? কেন দিলাম না তোমরা বলো? হ্যাঁ, আমরা ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করতে পারবো না। এক্সেলেন্ট, থ্যাংক ইউ। এই লাইন দিয়ে নিলাম। এবার আমি শুনো, একদম ভিতর থেকে আসো, এইটা বাইর করবা। এ নট ইন্টু বি এর নট। হেরা ভালো করে বুঝছো, এটা একটা ন্যান্ড গেট। এ নট, এটার আউটপুট জানতে চাই, এইটার আউটপুট জানতে চাই তোমাদের কাছে, ক্লাসের সবাই। এ নট ইন্টু বি। A naught B এই এ নট বি, কথা শেষ। whole naught. হোল নট আছে ভাইয়া, এটা একটা ন্যান্ড গেট। শুধু গুণ করবে না, গুণ করে একটা নটও করবে না ভাইয়া। আমি কি সবাইকে বুঝাইতে জি ভাইয়া। পারতেছি? দেন নেক্সট এইটা এবি নট। ঠান্ডা মাথায়, মাথা গরম করো না। আউটপুট কত এটার? এ বি নট A হোল A নট। into into B B naught naught whole naught. এ বি নট হোল নট। চমৎকার। ফাইনালি আমাকে এটা বানাইতে হবে। হেরা আরেকটা নেন। সি কত হবে?
জানতে চাই তোমাদের কাছে। সি, একটু নিচে লিখি, আমার মনে হয় জায়গা নাই। A not B whole not into A not B whole not, whole not. A not A B not এর হোল নট তার টোটালটা Whole নট, not. যেইটা মানে আলটিমেটলি এক্সর। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? যারা ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারতেছি? শুধুমাত্র ন্যান্ডের সাহায্যে এক্সর গেট বানাইলাম। সবাই কি ক্লাসে এতটুকু বুঝতে পারছো? যদি বুঝে থাকো প্যাচ আছে তাহলে বাট তোমাদের বুঝতে পারলে অনেক ইজি। হ্যাঁ হ্যাঁ, এটা ফার্স্ট ইয়ারের সবচেয়ে কঠিন টপিক। হ্যাঁ, ইচ্ছে কঠিন আর কোনো টপিক। ওকে, এবারে শুধুমাত্র ন্যান্ড হতে পরেরটা এক্স নর বাস্তবায়ন করব। এক্স নর, এক্স নরের লজিক হচ্ছে এইটা। ক্লাসের কয়জন, মুছে দিলাম, ক্লাসের কয়জন আমাকে ঠান্ডা মাথায় বলতে পারবা যে এটা লজিকটা কি? A into B plus A not into B not. ধন্যবাদ। যথারীতি তুমি ন্যান্ড থেকে বাস্তবায়ন করবা, তোমার কোনো পজিটিভ সাইন কি থাকতে পারবে? না ভাইয়া। থাকতে পারবে না, তাহলে তুমি তেলাপোকা থিওরিতে আসবা। সবাই কি বুঝতেছি? একটা ডাবল নট দিয়ে দাও। ক্লাসের সবাই কি বুঝতেছো? কখন এটা দিই? যদি আমার প্লাস সরায়া ইনটু আনতে হয়, উল্টা আবার ইনটু সরায়া প্লাস আনতে হয়, আমরা এই তেলাপোকা থিওরি ইউজ করব, মানে ডি মর্গান। সবাই কি বুঝতেছো? না বুঝতে পারলে আমাকে বইলো, আমি কি বুঝাইতে চাইতেছি সেটা বোঝাটা খুব জরুরি। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা বলো যারা উপরের নটটাকে আপাতত বিবেচনা করা বাদ দিয়ে আমাকে বলো ডি মর্গানের সূত্রানুসারে a প্লাস A b নট into A not into B not whole not, মানে প্রথমটা। চমৎকার। যেটা হবে সেটা হচ্ছে এ বি হোল নট ইন্টু এ নট বি নট এর হোল নট তার উপর whole not। তার উপরে হোল নট। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? এই জায়গাটা, এই দুটা লাইন বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে ফাইন। তো এইবারে আমি চিত্রটা রাখছি কেন জানো? আমাকে চিত্রটায় খুব একটা কঠিন, মানে কষ্ট করতে হবে না। এই দেখো ভেরা, একটু তোমাদের জন্য ইকুয়েশন গুলা নতুন করে তৈরি করি। এই তারটা কি এইখান থেকে নিলে হচ্ছে ভাইয়া? দেখো এই আউটপুটটা কত হবে? এই আউটপুটটা A not A B whole not. এ বি হোল নট। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? এ আর বি গুণ করে নট। নেক্সট এই তারটা এইখান থেকে যে আসবে তা কি আমি তোমাদের বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। এ নট ইন্টু বি নট এর নট। ফাইনালি এই দুইটাকে আমি আরেকটা ন্যান্ড গেটে দিলে আউটপুটটা কত হবে? এ বি নট এ নট বি নট এর নট হোল নট which is a x নর b। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো যে একটা যদি পারো তাহলে আরেকটা ইজিলি পারা যায়? আমি কি বুঝাইতে পারতেছি জি ভাইয়া। ক্লাসের সবাইকে? ভাইরা দুইটা করাই ফেললাম ন্যান্ডের সাহায্যে এক্সর এক্স নট। সবাই কি বুঝতেছো? না বুঝতে পারলে আমাকে দয়া করে বইলো ভাইয়া। সবাই বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, নেক্সট যেটা শিখবো সেটা হলো নর্থ থেকে আমি এই দুইটা বাস্তবায়ন শিখবো। তবে যারা আমি নর্থ থেকে এক্সরটা করে দিব, আর সবার কাছ থেকে এক্সপেক্ট করব যে তোমরা সবাই নর্থ থেকে এক্স নটটা করবা। ভাইয়া একটা পারলে কি আরেকটা পারা উচিত না? কি বলো, কি মনে হয়?
পারবা? জি ভাইয়া। ভাইয়া। ওকে, চেষ্টা করো অবশ্যই। মানে এটা সহজ একটা কাজ তো, ক্লাসের পরেই বইসো, 10-15 মিনিটে হয়ে যাবে কাজটা। শুধুমাত্র নর গেট থেকে এক্সনর বা এক্সনর বাস্তবায়ন। আচ্ছা, আমি একটু ফ্রেশ করেই আঁকতেছি এটা, কারণ এখানে ডানে চাপা হয়ে গেছে তো ঝামেলা। আমি একটু বাম থেকে আঁকি। শুধুমাত্র দেখা যাচ্ছে তো না, চেপে আসতে হবে। শুধুমাত্র নর থেকে এক্সর গেট বাস্তবায়ন। ভেরা, নর গেটে কি নাই ক্লাসে কে কে বলতে পারবা? ন্যান্ডে যেমন যোগ ছিল না, নরে কি নাই কে কে বলতে পারবা? ভাইয়া ডট নেই। কিন্তু ডট নেই ভাইয়া। হ্যাঁ, ডট মান না, এন্ড বইলো। হ্যাঁ ভাইয়া, ডট বইলো না কখন, এন্ড নাই, তাই না ভাইয়া? জি ভাইয়া। তো এবারে ফার্স্টে আমাকে ইকুয়েশনটাকে সাজাই। এ এক্সর বি, এ এক্সর বি ইকুয়েশন কি ভেরা? ক্লাসে কয়জন বলতে পারবা এ এক্সর বি এর? a not into b plus a into b not. এক্সেলেন্ট। আচ্ছা, এবারে বলো এই ক্লাসটা কি এবার আমার সমস্যা? কোনো প্রবলেম নাই এটা? না ভাইয়া। এটা কি আমার প্রবলেম? কোথায় এবার? এখানে, এইখানে। ভাইয়া। সবাই কি বুঝতেছো? এই দুইটার মাঝখানে যে গুণ চিহ্নটা আছে এন্ড, এটা আমার প্রবলেম। তো তেলাপোকা থিওরি আমি ইউজ করব, তবে আমি জানি না আমি সবাইকে বুঝাতে পারছি কি, ক্লাসের সবাই। জি ভাইয়া। এই প্লাস আমার সমস্যা না, সমস্যা যেখানে সেইখানে তুমি ডাবল নট দিবা। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। সবাই বুঝছো? ক্লাসে যারা আছো প্রত্যেকে কি বুঝতে পারতেছো আমি কি বোঝানোর চেষ্টা করছি? জি ভাইয়া। ওকে, তো ডি মর্গানের উপপাদ্যটা একটু আমাকে বলো। ডি মর্গান সাহেব বলছেন যে এ ইন্টু বি নট মানে হচ্ছে এ নট প্লাস বি নট, তাই না ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এই জায়গায় একটু ডি মর্গান দাও, কি হয় ঠান্ডা মাথায় বল। a not plus b এ ডাবল নট, এ ডাবল নট প্লাস বি plus নট b তার not. টোটাল নট। বুঝাতে পারছি? জি ভাইয়া। প্লাস a not plus b double not whole not. এ ডাবল নটে কি হয়? তেলাপোকা সোজা। সবাই কি বুঝতেছো? না বুঝতে পারলে আমাকে বইলো, এতটুকু কি বুঝছো? জি ভাইয়া। তো এবার বলো, এখন কি কোনো এন্ড সাইন আছে? গুণ চিহ্ন আছে কি? না না ভাইয়া। 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 তাইলে এখন আমি নট দিয়ে বাস্তবায়ন করার ট্রাই করে দেখি। তবে এইখানে অল্প একটা হালকা ছোট্ট একটা প্যাচ আছে, সেটা আমি দূর করে দিব। শুধুমাত্র নর গেট থেকে যেহেতু তুমি বাস্তবায়ন করবা এক্সর, যথারীতি তুমি এটা এর লাইন, এ নটের লাইন, এটা বি এর লাইন, বি নটের লাইন, এর লাইন আর বি এর লাইন আর তার নটের লাইন। ভেরা, যথারীতি আমি আবারও জিজ্ঞাসা করি, এখান থেকে নিলে হবে এ, এখান থেকে নিলে হবে এ নট, এখান থেকে নিলে হবে বি, এখান থেকে বি নট হবে। প্রথমে আমি এটা বাস্তবায়ন করার ট্রাই করতেছি নরের সাহায্যে। ঠান্ডা মাথায় শোনো, এই হলো একটা নর গেট। আমি যদি এখান থেকে এ নিয়ে আসি আর এখান থেকে বি নট নিয়ে আসি, আউটপুট কত পাবো? ক্লাসের কয়জন বলতে পারবা? সুন্দরভাবে বলো। a plus b not whole not. চমৎকার। নেক্সট কি পাবা? কি দরকার? কোথা থেকে আনবা? এ নট, বি।
এ প্লাস বি নট নট। শুধুমাত্র নর গেট তুমি ইউজ করতে পারবা, এই দুটাকে তুমি একটা নর গেটে নিবা, হালকা ঝামেলা হবে তাতে। ঝামেলাটা কি ক্লাসের কয়জন বলতে পারবা? ভাইয়া নিচেরটা a নট ভাইয়া এ প্লাস বি নট না? প্লাস বি হবে না? ও ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এ নট প্লাস বি এর নট, হ্যাঁ। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এইখানে প্রবলেমটা কি হবে ক্লাসের কে কে বলতে পারবা? মানে এই দুটা যোগ তো হবে হবে। তো উপরে হোল নোট পুরোটার এসে উপরে পড়বে। হোল নোট এসে পড়বে। হ্যাঁ, চমৎকার, একটা বাড়তি হোল নট চলে আসছে না ভাইয়া? সেটা কি আমার ইকুয়েশনে আছে? না ভাইয়া। না ভাইয়া। তাহলে উপরের নটটা হচ্ছে আমার বাড়তি চলে আসছে, যেটা আমি চাই নাই। এইটাকে দূর করার জন্য ভাইয়ারা আমি এইটাকে যদি আরেকটা নর গেটের 2 ইনপুটে পাঠায় দেই, তাহলে তেলাপোকা থিওরিতে উপরের নটটা চলে যাবে না? সবাই কি বুঝাতে চাইছি আমি? একটা বাড়তি নট আসছে, আমি আরেকটা নট লাগাই দিলাম, তাহলে কি ডাবল নটে ওইটা বাদ হয়ে যাবে? সবাই কি বুঝতেছো আমি কি বুঝাতে চাইছি? জি ভাইয়া। তো সি যেটা হবে সেটা হলো এ প্লাস বি নট, এ নট প্লাস বি এর নট, ডাবল নট হয়ে যাবে। ডাবল নটে এইটা বাদ হয়ে যাবে, বাদ হয়ে গেলে কি হবে? এ প্লাস বি নট এর নট, এ নট প্লাস বি এর নট, which is our a XOR b। তার মানে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে গেলে একটা বাড়তি নর গেট লাগতেছে NAND এর চেয়ে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। আমার আমার ধারণা তোমরা এতটুকু বুঝছো যে নর থেকে এক্স নর গেটটা ডেফিনেটলি বাস্তবায়ন করতে পারবা। ইকুয়েশন অনেকটা এটার মতো হবে, চিত্র অনেকটা মিল আছে, ছোট্ট কিছু পরিবর্তন আছে। আমি কাজটা করে দিচ্ছি না, সেটা তোমাদের কাজ। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ভেরা আমরা টোটাল 7টা গেট পড়ে ফেলছি। যেই লজিক গেটে যে টোটাল 7টা গেট আছে, অলরেডি আমি তোমাদের 7টা গেট পড়ায় ফেলছি। এখন আমাদের এই 7টা গেট থেকে বিভিন্ন কাজ করতে দিতে হইতে পারে। মানে একটু দাঁড়াও, আমি একটা উদাহরণ দেখাচ্ছি, তাহলে মনে হয় তোমাদের ভালো হবে। আমি একটু রেকর্ডিংটা পজ রাখতেছি, হ্যাঁ, এটা আমি রিজিউম করতেছি। সবাই একটু একটা সৃজনশীল প্রশ্নের নমুনা দেখাচ্ছি তোমাদের, সবাই একটু দেখে নাও। সাপোজ এখানে একটা লজিক চিত্র দেখতে পাচ্ছ, আমাকে গ নাম্বার যে প্রশ্নটা দিছে আমি সেটা একটু সলভ করব। গতে বলা হয়েছে এ আর বি দুটা চিত্র এখানে দেয়া আছে, কিউ আউটপুটটা বের করতে বলছে। তো লজিক চিত্রটা তোমরা একটু দেখে নাও, আমি এঁকে দিব এবং সেখান থেকে আমাকে বলছে উপরোক্ত লজিক সার্কিটটির আউটপুট সরলীকরণ করো এবং সরলীকরণ করে আউটপুটের রেজাল্টটা কি হবে সেটা আমাকে বের করতে হবে। সবাই একটু এক নজর চিত্রটা দেখে নাও, আমি দেখে তোমাদের চিত্রটা এঁকে দিচ্ছি। ওকে, হোমওয়ার্কটা কি বুঝতে পারছো ভেরা?
প্রতিটা ক্লাসে আমি ছোটখাটো হোমওয়ার্ক দিই, এতটুকু কাজ তো করতেই পারো। সিকিউ প্র্যাকটিস করতেছি একটা। চিত্রটা আছে এমন, একটা নট গেটের মধ্যে 2 ইনপুট আছে এর, আরেকটা নট গেটের মধ্যে 2 ইনপুট আছে বি এর। আবার এ আর বি থেকে একটা নট গেট আসছে, এই দুটো একটা নর গেটের মধ্যে দিয়ে পাস হয়েছে। এই দুটা আউটপুট এসে আরেকটা নর গেটে আউটপুট হচ্ছে কিউ। এটা ছিল চিত্র। তোমাদের কাছ থেকে আমি একটু জানতে চাই ভেরা, ক্লাসের সবাই আমাকে হেল্প করবা, পার্টিসিপেট করবা ক্লাসে। এটার আউটপুট কত হবে? A naught, A naught, এ নট। এটার আউটপুট কত হবে? B naught, A not. বি নট। B not. এখানে আউটপুট কত? A naught plus B naught whole naught, এ নট প্লাস বি নট এর হোল নট। এটার আউটপুট কত? ক্লাসের কে কে বলতে পারবা এটার আউটপুট কত? A plus B. B whole naught, এ প্লাস বি হোল নট। ভেরি গুড। এই দুইটা গেছে একটা লাস্ট নরের মধ্যে। এবার কিউ সুন্দরভাবে বলবা, এ নট প্লাস বি নট এর নট যোগ এ প্লাস বি এর নট হোল নট। যারা এইটাই কি বুঝাইছিলাম? আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের জি সবাই ভাইয়া। জি ভাইয়া। ঠান্ডা মাথায় বুঝো ভাইয়া। এগুলা কিন্তু দ্রুত করে ফেললাম। আমি জানি না তোমরা পরীক্ষায়ও হয়তো দ্রুত করতে পারবা যদি সবগুলা ইকুয়েশন তোমাদের মুখস্থ থাকে। সবাই কি বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে আমি? জি ভাইয়া। ওকে, আমাকে বলো এইটা কত আর এটা কত? এটা ছোট্ট করে ভিতরেরটা এ ডাবল নট ইন্টু বি ডাবল নট, আমি কি বুঝাইতে পারতেছি? জি মর্গান ভিতরে জি ভাইয়া, প্লাস এ নট ইন্টু বি নট, তার হোল নট আছে। সবাইকে কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া, এটা কত হবে? জি এটা ভাইয়া। এরা ক্লাসের সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া, এখন শোনা যাচ্ছে। ওকে, আমাকে একটু বলো, এটা হলো এ বি প্লাস এটা হচ্ছে এ নট ইন্টু বি নট, তার হোল নট আছে। যারা বলবা ব্র্যাকেটের ভিতরে এটা কোন লজিক, মানে সরি নটের ভিতরে? ঠান্ডা মাথায় একটু বলো এইটা কোনটা? এ বি প্লাস এ নট বি নট আজকেই পড়ছো। X naught, এক্স নর, তার মাথায় আবার একটা নট আছে, মানে ভিতরেরটাই এক্স নর, তার মাথায় আবার একটা নট আছে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ডাবল নটে বাদ হয়ে যাবে, আলটিমেটলি কত হবে? এটা কোন গেট? এইটা কোন গেট? XOR, এক্সর। সরলীকৃত লজিক চিত্র কেমন হবে একটু বলো। এত বড় সার্কিট নায়কে এইটা আঁকলেই কি আউটপুটটা ঠিক আছে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কি বুঝতে পারছো কিভাবে জি ভাইয়া। লজিক সার্কিট জি ভাইয়া। সরলীকরণ করা হয়? ওকে, এরকম প্রচুর উদাহরণ আছে ভাইরা। নেক্সট দুইটা ক্লাসে আমরা শুধুমাত্র এই লজিক গেটের সিকিউ সলভ করব, যেখানে দুইটা টপিক পড়ানো হবে। একটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, আরেকটা হচ্ছে লজিক গেট দিয়ে সরলীকরণ। সবাই কি বুঝতেছো? জি ক্লাসের ভাইয়া, সবাই?
ওকে, তাহলে যারা যারা ভাইয়ারা চ্যাপ্টার 1 এর এক্সেস লাগবে তারা আমাকে একটু বইলো, আমি গ্রুপে এক্সেসটা দিয়ে দিব না। আর যাদের 3 অনুশীলনী প্রথম ক্লাসগুলা করা হয় নাই, তারা আমাকে ক্লাস নাম্বার বলে যদি বলো তাহলে রেকর্ডিং গুলা দিয়ে দিব। ঠিক আছে, ভালো থাকো সবাই। নেক্সট ক্লাসে ভাই এরপরে কি অধ্যায় 2 করাবেন? হ্যাঁ, মানে লজিক গেট শেষ হইলে তারপরে অধ্যায় 2 করাবো। 2 এর অর্ধেক করাবো, তারপরে আবার লজিক মানে ইস্যুতে ফেরত আসবো এই চ্যাপ্টারে। সবাই কি বুঝতে হ্যাঁ, আমাদের পরীক্ষাতে আগামী মাসে পরীক্ষাতে অধ্যায় 2 আছে পুরাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা করাই ফেলবো, চিন্তা নাই। অধ্যায় 2 তো আগামী মাসের আগে অধ্যায় 2 ইনশাল্লাহ হয়ে যাবে। আগামী মাস বলতে জানুয়ারি তো নাকি? জি ভাইয়া, জানুয়ারি 23 তারিখ থেকে। ওকে, তার আগে শেষ হয়ে যাবে 2 অবশ্যই। ভালো থাকো সবাই।